আসসালামু আলাইকুম বাংলাদেশ, জাবের ভাই সিয়ার নাম তো শোনাই হোগা। আজকে আমি আছি হচ্ছে পোল্যান্ডের অন্যতম জনপ্রিয় শহর। এই শহরটাকে জনপ্রিয় করার কারণ হচ্ছে পোল্যান্ডের যেই শহরগুলো ট্যুরিস্টদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় তার মধ্যে এটা হচ্ছে এক নাম্বার গিডান্স্ক এবং 2 নম্বর হচ্ছে তরুণ। এবং এই শহরটার জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে এর ইতিহাস এবং এর যেই স্থাপত্য শিল্পীগুলো সেগুলো। এখানে আপনি প্রাচীন যুগের বা ওই যুদ্ধের সময়কার ওয়ার্ল্ড ওয়ার 1, 2 এর অনেক কিছু দেখতে পারবেন এই শহরে, যে কারণে এই ট্যুরিস্টদের কাছে এই যে শহরটা অনেক বেশি জনপ্রিয়। এবং আজকে এবং আগামীকাল 2 দিন আমরা এই শহরটাকে ঘুরবো যতটুকু সম্ভব হয়, এবং সেই সব কিছু আপনাদের সামনে তুলে ধরার দায়িত্ব হচ্ছে বরাবরের মতোই জাবের ভাইয়ের। সো তরুণ সম্পর্কে জানতে এবং তরুণে আমাদের ঘুরে অংশ হওয়ার জন্য তাহলে দেরি না করে আমাদের সাথে যোগ দেন এবং লেটস এক্সপ্লোর দ্য হোল সিটি। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা মিউজিয়াম। সো আমার ছোট ভাই আসলে আমাদের এখানে প্ল্যানিং ছিল না যে আমরা প্রথমে এখান থেকে আমাদের তরুণের ঘোরাঘুরি শুরু করব, বাট আমার ছোট ভাইয়ের হঠাৎ করে মিউজিয়াম চোখে পড়াতে মনে হলো না আমরা আজকে ঘুরবো, তো আমরা চলে আসছি। সো আমরা আসলে এখান থেকে অনেক কিছু আসলে জানতে পারছি। আমি আপনাদেরকে সব কিছু আসলে ডিটেলস বলতে পারবো না, বিকজ আমি ইতিহাসের স্টুডেন্ট না। সো আমার জন্য টপিকটা বোঝাটা একটু ডিফিকাল্ট, বাট আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট যা যা সম্ভব হয় ভিতরে দেখা যায় সব কিছু আপনাদেরকে দেখানোর জন্য, এবং যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো এক্সপ্লেন করার জন্য। এখানে দেখানোর মতো প্রথমে একটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে এই যে দেয়ালের মাথাগুলা। আমার ক্যামেরা দিয়ে জুম করা যায় না আনফর্চুনেটলি, আমি গরিব মানুষ, বাট দারুণ সুন্দর করে এরা মাথাগুলো বানাইছে, একদম সবগুলা সেম টু সেম, কোনো ডিফারেন্স নেই। নাইস। এখানে একটা খুব মজার ব্যাপার শেয়ার করব, সেটা হচ্ছে যেহেতু আমরা ট্যুরিস্ট এবং আমরা এখানে বেড়াইতে আসছি, তো ওরা আমাদেরকে হেডফোন ধরাই দিছে এবং এই ডিভাইস ধরাই দিছে। এটা হচ্ছে আমাদের গাইড, সোজা কথা এটা হচ্ছে গাইড। এটা আমাদেরকে পুরো সবগুলা রুমের কোথায় কী আছে না আছে সেটা খুব সুন্দর করে বর্ণনা করে দিচ্ছে, এবং এই যেখানে ছোট্ট একটা স্ক্রিন আছে, এই স্ক্রিন আমাদেরকে দেখাচ্ছে যে কোনটা নিয়ে সে কথা বলতেছে। এই আইডিয়াটা আমার হচ্ছে দারুণ ভালো লাগছে। সো আমাদের বাংলাদেশেও করা সম্ভব হয়তো বা, কিন্তু চুরি হওয়ার একটা সম্ভাবনা আছে, পুরোপুরি ট্রাস্ট করা যায় না সেটা, বাট জিনিসটা ইনোভেটিভ, ভালো লাগছে আমার কাছে ব্যাপারটা। তাহলে সব কিছু দেখে নিই, পরে আপনাদেরকে বলবো যে কী দেখছি না দেখছি। এটা হচ্ছে 17th সেঞ্চুরির একটা মডেল। ওই সময় শহরের বয়স ছিল নাকি মাত্র 400 বছর, ওই সময়কার একটা মডেল। কত ছোট্ট একটা শহর ছিল তখন। একটু আগে আপনাদেরকে যে ওয়েপনগুলো দেখাইলাম, সেই ওয়েপনগুলা এই যে পিছনে দেখতে পারতেছেন যে সরঞ্জামাদি দেখা যাচ্ছে, এগুলো দিয়েই নাকি তৈরি করা হয়েছে, এবং যুদ্ধের সময় এগুলো ইউজ করা হয়েছে, এবং এগুলো হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল। শুধুমাত্র এখানে যে ফায়ারটা দেখা যাচ্ছে, এই ফায়ারটা হচ্ছে কৃত্রিম, জাস্ট এটার মানে কীভাবে কাজ হতো সেটা বোঝানোর জন্য, বাট এখানে আর বাকি যা যা আছে সব কিছু হচ্ছে অরিজিনাল, যেগুলো ইউজ করা হয়েছিল ওই ওয়েপনগুলো তৈরি করার জন্য। এই যে ক্যাননটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্রোঞ্জের তৈরি, এবং এটা 1700 শতকের সময় ব্যবহার করা হয়েছিল। পলিশ এবং লিথুনিয়ান আর্মিদের দ্বারা এগুলো ব্যবহার করা হয়েছিল নাকি সেই 1700 শতকে, যদিও এটার আবিষ্কার হয়েছে 1400-তে, বাট এটা ব্যবহার করা শুরু হয়ে হচ্ছে 1700-তে। এই যে কীভাবে তলোয়ার এবং চামচ সব বিভিন্ন অস্ত্র দিয়ে তৈরি করা হইতো সেটার একটা শর্ট ফিল্ম এখানে দেখানো হচ্ছে। নেপোলিয়নের সময়কার যে যুদ্ধ হইতো ওই সময়কার আর্মিদের এই ছিল হচ্ছে ড্রেস আপ, বিভিন্ন সেনাবাহিনীর আর্মি নেভি এক একটা দলের সৈন্যদের এই ধরনের পোশাক ছিল ওই সময়ে। আর এটা এই ধরনের পোশাকগুলো করা হয়েছিল আর্লি 19th সেঞ্চুরিতে, আর এরপরে প্রায় 100 বছরের কাছাকাছি এই সেম ধরনের পোশাকই তারা ছিল। এই যে দেওয়ালের যে আংটাগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ওই সময়কার যখন এই জায়গাটা মিউজিয়াম হিসেবে না ইউজ করে সৈন্যদের জন্য ব্যবহার করা হতো, বিভিন্ন ধরনের অস্ত্র নাকি এরা এই আংটাগুলোতে ঝুলিয়ে রাখতো। এই ইউটেন্সিলসগুলো প্রিজার্ভ করা হয়েছে ওই সময়কার থেকে। এগুলো নর্মালি খাবার দাবার গরম করার জন্য সৈন্যরা নাকি ব্যবহার করতো। ওই সময় এখানে কোনো আলাদা ক্যান্টিন ছিল না, যে কারণে সৈন্যরা সব খাবার এখানে এসে গরম করতো এবং এখান থেকেই খেয়ে নিত আর কি। এইটা হচ্ছে একটা চিমনির মতো, এটা সামার এবং উইন্টার দুইটার সময় নাকি এটা জ্বালানো হইতো,
এই যে এখান দিয়ে এটা ওপেন করে এরপরে এর ভিতরে জিনিসপত্র দিয়ে আগুন লাগানো হতো। এটা হচ্ছে বিভিন্ন টেম্পারেচার কন্ট্রোল করার জন্য নাকি ব্যবহার করা হতো। আই হ্যাভ নো আইডিয়া হাউ ইট ইউজ টু ওয়ার্ক, বাট সামারেরটা জানি না। বাট যেটুকু বুঝলাম যে বাইরে একটা মানে যেহেতু এটা মাটির বিল্ডিং, সো তখন বাইরে কোনো একটা কিছুর প্রলেপ দেওয়া হতো যেটা বললো, এবং সেইটার কারণে আর কি এটা টেম্পারেচার ঠান্ডা রাখতে সাহায্য করতো, আর ঠান্ডার সময় এটা গরম রাখার জন্য ইউজ করা হতো। ওই সময়কার টেকনোলজি বোঝা যাচ্ছে যে আমার নলেজ যে কতটা কম ইতিহাস নিয়ে এখানে এসব বুঝতে পারতেছি, কারণ অনেক কিছু বুঝতেছি না, অনেক কথাবার্তা মাথার উপর দিয়ে যাচ্ছে। বাট যতটুকু বুঝতেছি সেটুকুই চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা নিয়ে আমাকে আলাদাভাবে স্টাডি করতে হবে, যদি আলাদাভাবে পুরো ফুল একটা ব্লগ এটা নিয়ে আমি করতে চাই আর কি। সো তরুণিয়া বা এই শহরটা যখন আবিষ্কৃত হইল বা গঠন হচ্ছিল, তখন তাদের পানির সমস্যার সমাধানের জন্য শহরটাকে এইভাবে ডিজাইন করা হয়েছিল। এটা সেটার একটা স্যাম্পল, এটা হচ্ছে সারমর্ম, বাট পুরো ইতিহাস বলা সম্ভব না, আমি নিজেই বুঝি নেই ঠিক মতো। এই যে অস্ত্রগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে 19th সেঞ্চুরির অস্ত্র, এবং এগুলো মূলত ব্যবহার করতে হচ্ছে রাশিয়ান এবং অস্ট্রিয়ান সৈন্যরা। এটা হচ্ছে 1940-তে এই শহরটা কীরকম দেখা যেত সেটার একটা ম্যাপ। এটাকে ডিজিটালাইজ করা হয়েছে এবং ডিজিটালাইজ করে বোঝার সুবিধার্থে এখানে দেওয়া হয়েছে। এটা ভিস্তুলা নদীর পাশে গড়ে ওঠা হচ্ছে এই শহরটা, আর মাঝখানের এই বিশাল খালি অংশটা হচ্ছে ভিস্তুলা রিভার। এই যে ভিস্তুলা রিভার এবং পাশে গড়ে উঠছে এই শহরটা। আর এই যে ম্যাপটা, এই ম্যাপে এই তরুণ শহরটার আশেপাশে গড়ে ওঠা অন্যান্য শহর সহ আরও ডিটেইলভাবে কোথায় কোন বিল্ডিং এবং কোথায় কোন ফোর্ট্রেস ছিল ওই সব কিছুকে মেনশন করা হয়েছে এখানে। এই মুহূর্তে আমার পিছনে যে সৈন্যদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে জার্মান সোলজার্স, এবং এদের গায়ে যে পোশাকটা পরা সেটা হচ্ছে 20th সেঞ্চুরির ডিজাইন, ওই সময়কার ড্রেস। এটা ভাই যা বলছে সব হচ্ছে পিচি মেশিন থেকে আসা। আই হ্যাভ নো আইডিয়া যে না, যাই হোক, ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিও একজন স্টুডেন্ট, আমি শেখার জন্যই আসছি, সো ভুল হইতে পারে। তো দেখতে থাকেন, আরও অনেক কিছু দেখার আছে এখানে। যাদের আসলে ইতিহাস এবং যুদ্ধ নিয়ে ইন্টারেস্ট আছে তারা আসলে এখানে সবচেয়ে বেশি মজা পাবে, বাট যাদের এই টপিকে খুব একটা আগ্রহ নেই তাদের জন্য খুব একটা ইউজফুল হবে না এই ট্যুরটা। এই যে ছোট্ট দুইটা জিনিস, এই দুইটা হচ্ছে সিগারেট বক্স। এই দুইটা সোভিয়েত সোলজাররা যারা যুদ্ধ অপরাধী হিসেবে ধরা পড়ছিল বা যুদ্ধের সময় তাদের দ্বারা বানানো হয়েছিল, এবং এইগুলো বানানোর কারণ হচ্ছে তারা এগুলো এক্সচেঞ্জ করছিল খাবারের জন্য লোকাল মানুষদের সাথে। তো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আমার মনে হয় যে আপনাদেরকে জানানো উচিত, সেটা হচ্ছে যদি আপনি স্টুডেন্ট হন সেই ক্ষেত্রে আপনার এন্ট্রি ফি হচ্ছে অনলি 20 zloty, এবং যদি আপনি স্টুডেন্ট না হন সেক্ষেত্রে এটা 25 zlotyর মতো পড়বে। এবং আপনাদের এই ট্যুর শেষে আপনারা এখান থেকে সুভিনির কিনতে পারবেন। আমার গলায় যেটা দেখতে পাচ্ছেন একটা লকেট, এটা হচ্ছে বুলেট দিয়ে তৈরি। এইরকম অনেকগুলো সুভিনির এখানে পাবেন। ছোট লকেট মানে ছোট বুলেটেরটা হচ্ছে 17 টাকা, এটা যদি বড় বুলেটেরটা নেন সেটা হচ্ছে প্রায় 20 zlotyর মতো পড়ে। এবং টি শার্ট আছে, বই আছে, ইতিহাস সম্পর্কে জানার জন্য অনেক কিছু আছে এখানে। সো এই জিনিসগুলো আপনাদের অনেক কাজে লাগবে বলে আমি মনে করি। ওকে, সো আমাদের মিউজিয়ামের ঘোরাঘুরিটা এই মুহূর্তে শেষ। সো সত্যি বলতে ওরা যখন হেডফোনটা দিল এবং এটা কানে লাগায় কথাগুলো শোনা শুরু করলাম, আমি ভাবতেছিলাম যে আমি শুনে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেইন করব, বাট আমি এত মন্ত্রমুগ্ধের মতো ব্যাপারগুলো শুনতেছিলাম যে আমি মাঝখানে ভুলে গেছিলাম যে আমি ভিডিও করতেছি, আমাকে কথা বলতে হবে। আমি অত্যন্ত দুঃখিত যে কারণে আমি সব কিছু আসলে আপনাদেরকে এক্সপ্লেইন করতে পারিনি। তবে আপনারা যদি এখানে আসেন যা জানতে পারবেন সেটা একটা সারমর্ম আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের সেই ইতিহাসটা, এবং ওই সময় সোলজারদের ব্যাপার স্যাপার ছিল, কী ধরনের অস্ত্র ইউজ
ইউজ করতো, তাদের সোলজারদের ড্রেস আপগুলো কীরকম ছিল, তারপর হচ্ছে জার্মানরা যখন যুদ্ধ অপরাধীদেরকে ধরে আনতো তাদেরকে কী ধরনের অত্যাচার করতো, কীভাবে তাদেরকে কাজে লাগাইতো, তাদেরকে দিয়ে কী কী করানো হইতো, এই ধরনের বিষয়গুলো পাবেন। এবং আরও জানতে পারবেন যে এই যে তরুণ শহরটা, এই শহরটা কীভাবে গড়ে উঠছে, কী কী ছিল প্রথম দিকে স্থাপনাতে, এবং যখন প্রথম এরা গড়ে উঠতেছিল তখন ওদের পানির সংকট ছিল, সেগুলো ওরা কীভাবে নিরসন করছে, এই ধরনের অনেকগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্ট এখান থেকে জানতে পারবেন। সো আপনাদের যদি ইতিহাস সম্পর্কে আগ্রহ থাকে, এটা একটা বেস্ট জায়গা যেখান থেকে আপনি আসলে ইতিহাস সম্পর্কে অনেক অনেক কিছু জানতে পারবেন আসলে। সো ইট ইজ হাইলি রিকমেন্ডেড। বাট আমি অ্যাগেইন সরি যে আমার আসলে ইতিহাস সম্পর্কে ইন্টারেস্ট না থাকার কারণে আমি আপনাদেরকে খুব বেশি কিছু জানাতে পারলাম না। আমি চেষ্টা করেছিলাম যে নাদিরের মতো হব, নাদিরের মতো নলেজ শেয়ার করবো, বাট নাদির ইজ নাদির, নাদির ইজ দ্য বস। নাদিরের মতো আমি হইতে পারবো না, আমি ক্ষমা চাচ্ছি এই জন্য। যাই হোক, আজকের মতো তাহলে এই ব্লগ থেকে আমি বিদায় নিচ্ছি। এবং আপনারা জানেন যে আমি অনেক বিজনেস প্রমোট করে থাকি এবং যে কোনো কিছুই আমি প্রমোট করে থাকি যেটা আপনাদের দরকার হয়। সো আপনাদের যদি প্রমোট করার মতো কিছু থাকে, যদি কোনো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এনিথিং যদি আপনারা প্রমোট করতে চান, ওয়েব পেজ ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, লোগো ডিজাইন, সব কিছুর সার্ভিস আল্লাহর রহমতে এখন আমাদের আমার মতো সামর্থ্য আছে। সো আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি চেষ্টা করব খুব ইজিলি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। দেখা হবে তাহলে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত আজকের মতো এখন আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।